হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে। WB আপার প্রাইমারি টেট তোমাদের হতে চলেছে। অনেক বছরের অপেক্ষার পর তোমরা একটা সুবর্ণ সুযোগ পাচ্ছো। এবার তোমাদের কিন্তু আপার প্রাইমারি টেট হতে চলেছে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে কবে নোটিফিকেশান আসবে, কবে থেকে আবেদন শুরু হবে, এবং যে আপার প্রাইমারি টেটের সিলেবাস কেমন কী থাকবে, সিলেবাস বিভাজন কিভাবে হবে, কারা কারা আবেদন করতে পারবে। এটা সবচাইতে বড় প্রশ্ন। কোয়ালিফিকেশান নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, সিলেবাসের বিভাজন কীভাবে হবে, সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা এই চ্যানেলে যদি নতুন হও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টেটের সিলেবাস নিয়ে আলোচনা করে দিই, ঠিক আছে? তো তোমাদের এই সিলেবাসটা কিন্তু বিগত বছরে যখন তোমাদের পরীক্ষাটা হয়েছিল তখনকার সিলেবাসের ভিত্তিতে এখন নতুন সিলেবাস আসেনি, নোটিফিকেশান আসেনি, মানে নতুন সিলেবাস আসেনি। তবে আশা করা যাচ্ছে এইভাবেই নিয়োগ করা হবে। এবং তোমাদের গ্যাজেটেড অলরেডি নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে আপার প্রাইমারি, অর্থাৎ গ্যাজেটেড নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে, মানে প্রকাশিত হবে, নোটিফিকেশান আসবে। তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো, কমপক্ষে 50% থাকতে হবে তোমাদের গ্র্যাজুয়েশানে। তার সঙ্গে যদি তুমি বিএড করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে? তোমার বিএড করা থাকে এবং গ্র্যাজুয়েশানে 50% লাগবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? আর যারা ডিএলএড করেছো তার সঙ্গে শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই হবে। যারা ডিএড করেছো তার সঙ্গে যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করবে। বিএড করলে 50% লাগবে, আর তোমরা ডিএড করলে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের মেনলি শিক্ষাগত যোগ্যতা। নিয়োগ পদ্ধতি কী থাকবে? নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, ঠিক আছে? প্রাথমিকের লিখিত পরীক্ষা হবে, তারপরে তোমাদের ইন্টারভিউয়ে নিয়োগ করা হবে। এখানে বলে রাখি, লিখিত পরীক্ষা যেহেতু তোমাদের প্রাইমারি টেট থাকবে, সেটার ওয়েটেজ থাকবে আই থিঙ্ক 40 নম্বর থাকবে ওয়েটেজ, ঠিক আছে? প্রাইমারি টেটে কোয়ালিফাই করতে হবে, সেখানকার ওয়েটেজ একটা নম্বরের ভিত্তি বিভাজন আছে, সেই অনুযায়ী তোমাদের 40 নম্বর দেওয়া হবে। তারপরে তোমাদের হবে একটা, শোনা যাচ্ছে আপাতত এই সিলেবাসটা হতে চলেছে 25 নম্বরের একটা লিখিত পরীক্ষা হতে পারে, ঠিক আছে? এবার কিসের ওপর, কোন সাবজেক্টের ওপর ভিত্তি করে হবে, না গ্র্যাজুয়েশনের যে সাবজেক্টটা রয়েছে তার উপর ভিত্তি করে হবে, সেটা একটা ব্যাপার রয়েছে। তাহলে 40 আর এইদিকে তোমাদের 65 আর তোমাদের আই থিঙ্ক 15 নম্বরের ইন্টারভিউ রয়েছে। তো তোমাদের 70-80 আর 10 করে টিচিং এক্সপিরিয়েন্স, আর তোমাদের একাডেমিক যে নম্বর গ্র্যাজুয়েশনে তার উপর ভিত্তি করে 10, আর তোমাদের যে টিচিং এক্সপিরিয়েন্স তার উপর ভিত্তি করে 10, এরকম করে তোমাদের 100 নম্বরের ওপর মেরিট কিন্তু তৈরি হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। টেট যেটা হবে আপার প্রাইমারি টেট, সেটার ওপর ওয়েটেজ কিন্তু 40 নম্বর রয়েছে, অর্থাৎ 150 নম্বরের প্রাইমারি টেট হবে। এবার তোমাকে কোয়ালিফাই করতে হবে এবং ভালো স্কোর করতে পারলে তোমার সেই অনুযায়ী নাম্বার কিন্তু দেওয়া হবে। আশা করি সিলেবাসটা ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? এই যে তোমাদের লিখিত পরীক্ষাটা যেটা হবে আপার প্রাইমারি টেট, সেটাতে তোমাদের দেখতে পাচ্ছ শিক্ষা বিজ্ঞান যেটা থাকবে 30টি কোশ্চেন থাকবে, 30 নম্বর থাকবে। বাংলা থাকবে 30টি কোশ্চেন, 30 নম্বর থাকবে। এখানে তোমাদের ভাগ করে দেওয়া থাকবে, 15 নম্বরের হয়তো থাকবে, আর তোমাদের প্যাডাগজি থাকবে 15 নম্বরে। এইভাবে কিন্তু প্রত্যেকটা তোমাদের ইংলিশেও কিন্তু সেম থাকবে। আর এখানে বুঝতে অনেকেরই প্রবলেম হয় গণিত ও বিজ্ঞান অথবা সমাজবিদ্যা, অর্থাৎ গণিত বিজ্ঞান যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে তাদের ক্ষেত্রে গণিত ও বিজ্ঞান রয়েছে, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের কাছ থেকে সমাজবিদ্যা। এই সমাজবিদ্যাতে কী কী থাকে? ইতিহাস, ভূগোল, সংবিধান, এগুলো থাকে সমাজবিদ্যাতে, ঠিক আছে? এখানে কিন্তু 60 নম্বর থাকবে, 60টি কোশ্চেন থাকবে, 60 নম্বর, টোটাল 150 মিনিট তোমরা সময় পাবে 150 নম্বরের জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো এই যে 150 নম্বরের পরীক্ষাটা হবে 150 মিনিটের, এই 150 নম্বরের যে পরীক্ষাটা হবে এটার ওয়েটেজ থাকবে 40, ঠিক আছে? এটার ওয়েটেজ 40। তোমাদের একটা এক্সাম হবে, সেটার 25 নম্বরের হবে। তারপরে তোমাদের ইন্টারভিউ 15, আর 10 নম্বর থাকবে তোমাদের টিচিং এক্সপিরিয়েন্স, আর 10 নম্বর একাডেমিক নম্বর, ঠিক আছে? এর উপরে ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। তো এবার আসি, সিলেবাস ক্লিয়ার করে দিলাম। এবার আসি তোমাদের নোটিফিকেশান কবে আসবে, নিয়োগ প্রক্রিয়া কবে হবে, এই নিয়ে আসি। তো নোটিফিকেশান তোমাদের এর পুজোর আগে তো কোনো মতেই আসবে না, ঠিক আছে? কোনো নোটিফিকেশান আসবে না, যা আসবে পুজোর পরে আসবে। পুজোর পরে বলতে আমি তোমাদেরকে বলে রাখি, এখনও পর্যন্ত তোমাদের WB SSC গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশানটা আসলো না, যেটার আবেদন 16 তারিখ থেকে হওয়ার কথা ছিল, আজকে 17 তারিখ হয়ে গেল, ঠিক আছে? তো গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশানটা আসবে, অনলাইনে ফর্ম ফিল আপ শেষ হবে, তারপরে তোমাদের আপার প্রাইমারি সংক্রান্ত কোনো নোটিফিকেশান আসতে পারে। এবং পরীক্ষা তোমাদের মোটামুটি মার্চ মাসের মধ্যে কমপ্লিট করতে বলেছে
কোর্টের তরফ থেকে একদম অর্ডার রয়েছে রাজ্য সরকারকে যে মার্চ মাসের আগে 2026-এর মার্চ মাসের আগে কিন্তু আপার প্রাইমারি টেট নিতেই হবে, কিছু করার নেই। তো রাজ্য সরকার কিন্তু 2026-এর আগেই আপার প্রাইমারি টেট নেবে, মার্চ মাসের আগে, তারপরেই ভোট পড়ে যাবে। তো মোটামুটি ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি সময় কিন্তু তোমাদের, ফেব্রুয়ারি মাসে ধরে নাও তোমাদের কিন্তু আপার প্রাইমারি টেট হতে চলেছে। তো মোটামুটি 3 মাস আগে ধরে নাও তোমরা, জানুয়ারি, ডিসেম্বর, নভেম্বর মানে ওই তোমার অক্টোবর মাস, তোমাদের নভেম্বর মাসের দিকে নোটিফিকেশান আসতে চলেছে, ঠিক আছে? নভেম্বর মাসের আগেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের আপার প্রাইমারি নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। গ্যাজেটেড নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, এবার তোমাদের নোটিফিকেশান আসবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।